আমি একজন আইপিএস অফিসার হতে চাই। ছায়া প্রকাশনী। দেব, পাওলিদাম, অর্পিতা চট্টোপাধ্যায় এবার এক ছবিতে। তারই ঘোষণা হয়ে গেল। ছবির নাম সাঁঝবাতি। এক ছক ভাঙা সম্পর্কের গল্প। বেঙ্গল টকিজের প্রথম প্রযোজিত ছবির পরিচালক এবং চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল ব্যানার্জি। সাঁঝবাতি নিয়ে নানান অনুভূতির কথা শুনে নিন টিমের কাছ থেকে। গুড আফটারনুন এভরিওয়ান। প্রথমেই যেটা বলি যে লীনাদির কাছ থেকে হঠাৎ করে একদিন ফোন পেলাম, মানে মাটির পর অবভিয়াসলি কিছুদিন আগে, যে আমি একটা ছবি করব। অতনুদা বললো যে আমি একটা ছবি করব। সো আমি প্রথমে লিঙ্ক করতে পারিনি যে অতনুদা আর লীনাদি যে একসাথে ছবিটা করছে। না না, নট এট অল, অ্যাবসলিউটলি নট এট অল। আমি পরে যখন সেটা জানতে পারলাম যে তারা একসাথে একটা যুক্তভাবে কাজ করতে চলেছে, তো ভীষণ খুশি হয়েছিলাম। ফার্স্ট অফ অল যে মাটির এক্সপিরিয়েন্স আমার লীনাদির সঙ্গে শৈবালদার সঙ্গে কাজ করার এক্সপিরিয়েন্স ভীষণ ভালো। আর মাটির পরে অনেকেই আমাকে বলেছিল যে কবে তারা আবার লীনা গঙ্গোপাধ্যায়, শৈবাল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি আমি করবো, সেই জিনিসের জন্য মুখিয়েছিল। গল্পটা জানি না, চরিত্রটা জানি না, স্ক্রিপ্টটা জানি না, কিছু জানি না, কিন্তু আমি হ্যাঁ বলেছি। এটা আমার জীবনে প্রথম, মোস্ট লাইকলি শেষ বারের মতো। তার কারণ, প্রথম এবং অন্যতম এবং প্রধান কারণ যেটা লীনাদি এবং শৈবালদা বললেন, আমি সেই কথাটাই রিপিট করব যে অতনু এই মানুষটা এমন একজন মানুষ যে যার প্রেমে না পড়ে থাকা যায় না। সো I am madly and badly in love with him as a person, as a human being. I have no idea how good and romantic he is as a producer, but as a person for sure. So এরকম একজন লোককে না বলার সাহস আমার কুলোলো না, তো সেই কারণে আমি হ্যাঁ বলে দিলাম, এগুলো কোনোটাই না জেনে। এবং তারপরেও লীনাদির সঙ্গে কাজ করার একটা অদম্য লোক, সেটা নিশ্চয়ই কাজ করেছে। আর যদি কোনো একটা দ্বিধা মনের মধ্যে কোনোভাবেও যদি থাকে এই ছবিটা নিয়ে, সেটার কারণ কিন্তু দেব। তার কারণ হচ্ছে যে একজন সুপারস্টারের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা খুব একটা ভালো নয়, সংসার করার কথা আরো খারাপ। আবার একটা সুপারস্টারের সঙ্গে কাজ করলে কি ফেস করতে হবে, আই হ্যাভ নো আইডিয়া। As a person, he is such a sweet, adorable person, but ফ্লোরে কিরকম I have no idea, তো সেটা কিন্তু আমার একটা বিগ কোয়েশ্চেন। কিন্তু আমি একটা কথা বলবো যে ইটস আ ভেরি ভেরি হেলদি একটা সিচুয়েশন আমাদের ইন্ডাস্ট্রিতে আসতে চলেছে, এটুকু আমি মানে এই প্রজেক্টটা সেটার একটা বড় এক্সাম্পল বলতে পারি। এই কোলাবোরেশন ইজ ভেরি গুড, ভেরি হেলদি। আমাদের ইন্ডাস্ট্রিতে এরকম কোলাবোরেশন আরো দরকার, লীনাদির মতো পরিচালক আরো দরকার। প্রথমেই সরি বলে দিই, কারণ আমার জন্য পুরো অনুষ্ঠানটা অলমোস্ট 1 ঘন্টা 45 মিনিট লেট হলো, কারণ দুবাই থেকে ফ্লাইট টাইমে ল্যান্ড করেছিল, সেটা আমি বলবো, মিথ্যে কথা বলবো। কিন্তু বাড়ি পৌঁছে দুরাত ধরে ঘুমোইনি বলে ভেবেছিলাম 10 মিনিট ঘুমো, সেটা কখন 8 ঘন্টা 40 মিনিট হয়েছে বুঝতে পারিনি। বাট তার জন্য আমি ক্ষমা চেয়েছি, এক্সট্রিমলি সরি ফার্স্ট অফ অল টু বিগিন উইথ। তারপরে অর্পিতাদি বলছিল একটা সুন্দর কথা, সেটা আমি নিতে চাই। এই যে অতনু যদি আমাকে যখন তখন তাকে আমি চলে আসবো, কারণ আমি একটা ছবি করেছিলাম, অর্পিতাদিকে ফোন করেছিলাম, তখন পরিষ্কারভাবে না বলে দিয়েছিল। তো পরিষ্কারভাবে না বল, খুব সুন্দরভাবে গুছিয়ে বলেছিল, বুঝলি তো, মানে এইটা রোলটা না একদম এই রোলটা ঠিক, এই রোলটা ওরকম। তো আমি ভুল করে অর্পিতাদিকে ফোন করেছিলাম, নেক্সট টাইম আমি জানি অতনুদাকে ফোন করলে অর্পিতাদিকে পেয়ে যাবো। যারা এই আমাকে বাদ দিয়ে যারা এই আদার সাইড অফ দ্য টেবিল বসে আছে, যেটা আমি ভেরি গুড অবজার্ভার, এটা আমার মনে হয় না আলাদা করে বলতে হবে। এখানে প্রত্যেকটা মানুষ যারা এদিকে বসে আছে তারা খুবই প্যাশনেট, ছবিকে ভালোবাসে, ছবিকে সাধনা করে, তার জন্য ছবিটাকে হ্যাঁ বলা। অফকোর্স ইটস এ ভেরি আনইউজুয়াল কাস্টিং, অনেকেরই মনে হতে পারে, বাট আমার কাছে একদমই না। কারণ
একটা নতুন দিক, একটা নতুন গল্প, হয়তো অনেক ইচ্ছে হচ্ছে গল্পটা বলা। ইটস এ ভেরি সিম্পল স্টোরি, বাট এটা প্রত্যেকটা মানুষ রিলেট করতে পারবে, ইউনো, কে ইস এটা তো আমার গল্প, ইস এটা তো আমার গল্প, এটা এরকম হলে ভালো হতো। তো সেই জন্য ছবিটাকে হ্যাঁ বলা। সেকেন্ডলি অফকোর্স অতনদার সঙ্গে আমার বহু বছরের পরিচয়। অতনদার, এটা কেউ জানে না, অতনদার বাড়িতে ভাড়া নেওয়ার জন্য অতনদার সঙ্গে প্রথমবার আলাপ হয়েছিল, মনে আছে? আমি যখন হাওড়া থেকে থাকতাম, আই থিঙ্ক 13 বছর আগের কথা বলছি, অতনদার সঙ্গে আমার আলাপ করেছিল মনিতা, কি ওনার একটা ফ্ল্যাট আছে, ও ভাড়ায় দেবে। গেছিলাম, এত টাকা চেয়েছিলাম, ফেরত চলে এসেছিলাম। সেই দিন আর আজকের দিন। আরেকটা গল্প আছে অতনদার সাথে, কে তখন আমার সঙ্গে একটা ছবি ওনারা কনফার্ম করলেন 4 বছর আগে। আমি জানি আমি ছবিটা করছি, সেটা আমার প্রথম প্রোডাকশন শুরু হওয়ার কথা ছিল, মানে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স সাপোজ টু স্টার্ট উইথ দ্যাট ফিল্ম। আমি আউটডোর চলে গেলাম, তারপরে দেখলাম আমি নেই, ছবিটা অন্য কেউ করে দিল আর কি। ছবিটা হলো না, অন্য একদম কাস্টিং চেঞ্জ হয়ে গেল। তারপর কি হয়, আমার তখন খুব খারাপ লেগেছিল কি তুমি একটা প্ল্যান করে রাখো, তুমি 6 মাসটা কেটে ওই ছবিটা তুমি দিয়ে রাখো, দেন ইউ প্ল্যান ইউর নেক্সট ফিল্ম আফটার 6 মান্থ। তো তখন সত্যি খুব খারাপ লেগেছিল। বাট আগে এই অতনদা, যেটা অর্পিতাদি একই ঠিকই কথা বললো, কি এই লোকটাকে না বলা খুব সহজ নয়। তারপরে আবার এলো আমার সঙ্গে, আমরা মিটিং করলাম, বাট আই থিঙ্ক ইট টুক আস 2 মিনিটের মধ্যে আমরা হ্যাঁ বললাম। 2 মিনিটও নিইনি, মানে ইটস নট অ্যাবাউট টার্মস, ইটস নট অ্যাবাউট কন্ডিশন, ইটস সামথিং দ্যাট কে একটা লোক চেষ্টা করছে বাংলা ছবির জন্য, যেখানে আমরা সবাই মিলে চেষ্টা করছি যে বাংলা ছবিকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়, কিভাবে নতুন নতুন গল্প আমরা মানুষের কাছে নিয়ে আসতে পারি, ধরে রাখতে পারি, সেইটা। এন্ড কামিং ব্যাক টু শৈবালদা, রিনাদিকে, এবং ওনাদের সঙ্গে যখন প্রথম আলাপ হয়, আই থিঙ্ক ভীষণ প্যাশনেট, গল্প বলতে জানে। আমার মনে হয় কি, আমি এখনো কাজ করিনি, বাট আমি এটুকু জানি যে কাজটা বার করতে পারবে। আমার মতন গাধাকে নিয়ে অভিনয় করাটা ইজ নট দ্যাট ইজি, কমপ্লিটলি নন অ্যাক্টর, বাট সমানই চেষ্টা করে যাচ্ছি, ইউ নো, লাইক উইথ এভরি ফিল্ম আই লার্ন সামথিং। আই এম শিওর দ্যাট আউট আফটার দিস ফিল্ম আই উইল বি এ বেটার অ্যাক্টর। যেটা এখন আছি তার চেয়ে একটু উন্নতি করবো, সেটা আমার মনে হয়। আমরা তো আমি যেরকম বলেছিলাম যে আমরা আমাদের নিজেদের প্রোডাকশন হাউস আছে, আমরা নিজেরাই ফিল্ম করি। তো হঠাৎ করে অতনুর থেকে একটা অফার আসে এরকম, যে ওর সাথে কাজ করার জন্য। আমাদেরও একটা ইচ্ছা ছিল যে আমরা প্রত্যেক বছর একটা কি দুটো করে ফিল্ম করবো, অ্যাপার্ট ফ্রম আওয়ার রেগুলার জবস। তো সেইটা করতে গিয়ে অতনুর সাথে ওই প্রপোজালটা আসাতে আমরা ভাবলাম যে হ্যাঁ ঠিক আছে, লেট আস ওয়ার্ক টুগেদার। কারণ আমি আগেই বলেছি, এখন একটা টাই আপের যুগ, আর বিভিন্ন প্রডিউসাররা একসাথে টাই আপ করে কাজ করলে বেটার কাজ হয়, অনেক কিছু করা যায়। তো সেইটা করতে গিয়ে অতনুর সাথে আমরা ভাবলাম যে কী করা যায়, লেট আস ডু সামথিং ডিফারেন্ট উইচ উইল মেন স্ট্রিম আর নন মেন স্ট্রিম ছবির একটা সংমিশ্রণ করে যদি কিছু একটা ভাবা যায়। তো সেই কারণে যেমন গল্পটাও আনইউজুয়াল, একটা ছক ভাঙার গল্প। যখন আপনারা দেখবেন গল্পটা, তখন ভাববেন যে না, এরকম তো ঘটনা আমার বাড়িতেও ঘটে, কিন্তু এটা নিয়ে আগে মানে আলাদা করে ভাবার অবকাশ হয়নি, তাই জন্যই ছক ভাঙার গল্প আর কি। তো যখন বলা হবে তখন বুঝতে পারবেন যে না, এরকম ঘটনা কিন্তু আমার বাড়িতেই আছে, আমার পাশের বাড়িতেই আছে। বাট সেটা না বলে দিলে সেটা ছক ভাঙার গল্প হিসেবেই থেকে যেত। তো সেই কারণে সেইটা কি গল্পটার খাতিরেই জাস্টিফাই করতে গিয়েই আমাদের কাস্টিংটা এরকম হয়েছে। একদিকে যেমন মেন স্ট্রিম ছবির সুপারস্টার আছে, তেমনি আবার অন্যরকম আর্ট ফিল্মের জগতের বাউলিও আছে, এই অর্পিতাও আছে, এরকম সংমিশ্রণ আছে, আর সৌমিত্র চট্টোপাধ্যায় আছে। তো এই কারণেই আমাদের এই কাস্টিংয়ের এরকম ভ্যারাইটিটা আছে তার মধ্যে। সাঁঝবাতির সঙ্গে কোথাও একটা সন্ধেবেলার সুর মিশে থাকে, তাই তো? সেখানে একটা বাতি আছে, মানে একটা আলো আছে, আলোটা ম্লান হলেও আলোটা জ্বলে। তো এর সঙ্গে গল্পের ভীষণ মিল আছে এই শব্দটার সঙ্গে। এই শব্দটাই বলতে পারো অলমোস্ট সবটা আর কি গল্পের। আর এখানে আছে, যদি বলো যে গল্পটা কীরকম, সেটা এক্ষুনি বলতে পারছি না বলে চারপাশ দিয়ে ঘুরছি। সেটা হচ্ছে একটা আনইউজুয়াল সম্পর্ক, দুটো বিপরীতধর্মী মানুষের মধ্যে একটা অদ্ভুত সম্পর্ক। একটা বিশেষ ক্ষেত্রে এখন আমরা দেখতে পাচ্ছি যে মানবিক মুখ ক্রমশ সরে যাচ্ছে, সেই বিশেষ ক্ষেত্রটাকে আমরা ধরতে চেয়েছি, এবং সেই মানবিক মুখের উদ্ভাসটাই এই গল্পের প্রধান কথা। বেঙ্গল টকিজের প্রথম ছবি হিসাবে নিশ্চয় আমি খুব উচ্ছ্বসিত, কিন্তু শুধু উচ্ছ্বসিতই, কারণ আমার তো 9 করে 9খানা ছবি হয়ে গেল। এই ছবিটা লীনাদি আর শৈবাল করছে, আশা করি অন্যান্য ছবিগুলোর মতো এই ছবিটাও লোক দেখবে, প্রশংসিত হবে। চেনা ছক অচেনা ছক, আই ডোন্ট বিলিভ ইন অল দিস থিং। আমার গল্পটা ভালো লেগেছে, আর আমার একটু খিদেটাও বেড়েছে অন্যরকম কিছু করার। সেই জায়গা থেকে
সাঁঝবাতি এমন একটা গল্প যেখানে প্রত্যেকটা মানুষের ইমোশনকে নিয়ে ধরে, অ্যান্ড যেহেতু আমার ক্যারেক্টারটা একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ক্যারেক্টার ইন দ্য ফিল্ম, এই ক্যারেক্টারটা আসার পরে কী হয় প্রত্যেকটা মানুষের জীবনে, অ্যান্ড সেইটা নিয়েই পুরো ছবিটা। অ্যান্ড আমার মনে হয় কি এই ধরনের ছবি আমি প্রথমবার করছি, মানে এই ফুল অফ ইমোশন, বাড়ি, এতগুলো লোক, আমার মনে হচ্ছে কি আমার কাছে ইটস গোইং টু বি লার্নিং প্রসেস, অ্যান্ড আই থিঙ্ক উই হ্যাভ এ ব্রিলিয়েন্ট টিম, সুপার ট্যালেন্টেড টিম, প্যাশনেট টিম, লীনা দিয়া, শৈবাল দা, ডিরেক্টর ডিও, এদিকে একদিকে অর্পিতাদি থাকবে, একদিকে সৌমিত্র স্যার থাকবে, একদিকে পাউলি থাকবে, আরও অন্যান্য ব্রিলিয়েন্ট অ্যাক্টার্সরা আছে। তো এই পুরো ফরম্যাট অফ অ্যাক্টর বা টিমের সঙ্গে আমি কোনোদিনও কাজ করিনি, পুরো টিমটাই আমার কাছে নতুন। তো ইউনো ওয়েন ইউ ওয়ার্ক উইথ এ নিউ টিম ইউ গেট টু নো সো মেনি থিং, লাইক ইউ গেট টু লার্ন সো মেনি থিং। তো ডেফিনেটলি গল্পটা ডেফিনেটলি ভালো, আমার খুব পছন্দের একটা গল্প। অ্যান্ড অতনুদা যিনি আমাদের প্রডিউসার ছবিটা, তাকেও আমি অনেক বছর ধরে চিনি। এই সরি কথা কে তুমি প্রডিউসার, সি প্রডিউসার ইজ নট কি আমি সবসময় প্রডিউসার হতে চাই, ইটস নট দ্যাট কি আমি প্রডিউসার হয়েছিলাম কি আমি যেই ধরনের ছবিগুলো করতে চাইছিলাম সেই ধরনের ছবিগুলো আমি পাচ্ছিলাম না বলেই আমি নিজের ছবি নিজে প্রডিউস করতে শুরু করলাম। বাট ইফ পিপল আর দ্যাট টু প্রডিউস দ্য ফিল্ম, ওয়াই নট? সি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ছবি চলা উচিত, ছবি চললে সবারই লাভ। তো দ্যাটস ওয়াই দিস ফিল্ম, ওয়াই আই সেড ইয়েস টু দ্য ফিল্ম, বিকজ অফ দিস। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।